আসসালামু আলাইকুম। আজকে আমরা অভেদক ম্যাট্রিক্সের খেলা দেখব, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি এবং অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো কি কি, এই জিনিসগুলো আমাদের ভর্তি পরীক্ষাতে অনেক বেশি আসে। তো চলো আমরা শুরু করে দিই। তো আমরা দেখো এখানে অভেদক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দিছি যে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সেম থাকে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তো যাই হোক, তো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের উপাদানগুলো 1 হবে, ঠিক আছে, এবং বাকি উপাদানগুলো হবে 0 বা 0, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে আলটিমেটলি এই যে যেটা, যেহেতু এটার ইংলিশ হচ্ছে আইডেন্টিটি, এই আইডেন্টিটি শব্দের প্রথম অক্ষর যেটা ছিল আই, সেই আই দ্বারা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সূচিত করা হয়। তো আমরা এখানে মনে হয় দেখতে পাচ্ছি যে এখানে একটা বর্গ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এটা কিন্তু 2/2। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, অর্থাৎ সারি দুইটা কলাম দুইটা ছিল। এই 2/2 ম্যাট্রিক্সের দেখতে পাচ্ছি প্রধান কর্ণ কোটা, প্রধান কর্ণ বলা হয় এই কর্ণটাকে। এই প্রধান কর্ণ বরাবর দেখো উপাদানগুলো 1 এবং বাকি উপাদানগুলো 0। তো এটাকে আমরা I2 বলে থাকি, অর্থাৎ 2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। আবার 3/3 মাত্রার যদি চিন্তা করো, অর্থাৎ সারি 3টা কলাম 3টা, তখন প্রধান উপাদানগুলো যদি 1 1 হয়, তাহলে আমরা সেটাকে কি বলে থাকি বলো তো দেখি? I3 বলে থাকি, অর্থাৎ 3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স বলা হয়। তো এই অভেদক ম্যাট্রিক্সের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো আমি দেখব, তার আগে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যেটা, যে ওই যে অভেদক শব্দটা বা আইডেন্টিটি শব্দটা, এই শব্দের অর্থ কি আসলে? অভেদক শব্দের অর্থ, অথবা অভেদক শব্দটি দ্বারা বা অভেদক দ্বারা আসলে তুমি কি বোঝো, এটা আমি তোমাদেরকে একটু বলি। তোমরা যারা অনেকে ভেক্টর চ্যাপ্টার 9-10 করে আসছো, অথবা এই ইন্টারমিডিয়েটেও তোমরা বাস্তব সংখ্যার চ্যাপ্টারে দেখে আসছো, এই যে অভেদকের অস্তিত্ব নামে একটা ব্যাপার আছে, তুমি এই ধরনের একটা কথা পড়ে আসছিলা, a × 1 = হচ্ছে a, এবং এখানে সাইড নোট দিতা তুমি, এটা হচ্ছে গুণের অভেদক। এই গুণের অভেদককে তুমি বলতে পারবা? আমি জানি তোমরা অনেকেই পারবা এটা। গুণের অভেদক কাকে বলা হয়? গুণের অভেদক বলা হয় 1-কে। 1-কে বলা হয় গুণের অভেদক। কারণ কি? কারণ হচ্ছে এই 1 দেখো কি করে, এর সাথে গুণ আকারে বসে এ কে পরিবর্তন করে না, যা ছিল তাই রাখে। দ্যাট মিন্স আমি বলতে পারি যে অভেদক হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্যের পরিবর্তন করে না। অভেদক মানে হচ্ছে যা অন্যের পরিবর্তন করে না। তো এখানে দেখতে পাইছিলাম কি, এই যে 1টা এই এ কে পরিবর্তন করে নাই, কি আকারে বসে করে নাই? গুণ আকারে বসে। এই জন্যই এই 1কে বলা হয়েছিল গুণের অভেদক। তুমি আবার যদি এরকম দেখো যে a+0 = হচ্ছে a, দেখো তো এর কোনো পরিবর্তন হয়েছে? এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে কে পরিবর্তন করলে না? 0। কি আকারে বসে? যোগ আকারে বসে। যার কারণে এই 0কে বলা হয় যোগের অভেদক। ওকে, যোগের অভেদক। তাহলে আমরা যেটা আপাতত মনে রাখবো সেটা হলো যে অভেদক হচ্ছে যেটা অন্যের পরিবর্তন করে না। ওকে, তো এই নিয়ম থেকে আলটিমেটলি আমরা এই যে অভেদক ম্যাট্রিক্স যেটা ছিল সেই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা দেখব। তো দেখো, অভেদকের কথাটা কি ছিল? আমরা বলে আসছি যেটা অন্যের পরিবর্তন করে না। তো অভেদক ম্যাট্রিক্স যেটা আলটিমেটলি, সেটা দেখবা তুমি যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে বসলে। এখানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় আর আই যদি অভেদক ম্যাট্রিক্স হয়, দুটার মাত্রা যদি সেম হয়, তাহলে দেখা যাবে কি এর সাথে আই গুণ করলে আলটিমেটলি এ এর পরিবর্তন হবে না। অভেদকের কথাটাই কিন্তু এটা ছিল, যা অন্যের পরিবর্তন করে না। দেখো এই আইটা এর সাথে গুণ আকারে বসে এ এর পরিবর্তন করবে না, এ যা ছিল তাই থাকবে। সুতরাং তুমি কি বলতে পারো তাইলে? যে কোনো একটা ম্যাট্রিক্স যদি অন্য কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে বসে ওই ম্যাট্রিক্সের পরিবর্তন না করে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সে কি বলবো? আলটিমেটলি অভেদক ম্যাট্রিক্স বলবো। এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো এখানে আবার তুমি কথা বলতে পারো যে ভাইয়া আমরা বাস্তব সংখ্যার জন্য দেখে আসলাম যে যোগের অভেদক ছিল, গুণের অভেদক ছিল, তাহলে ম্যাট্রিক্সের জন্য তো আমরা শুধুমাত্র গুণের অভেদক দেখতে পাচ্ছি। যোগের অভেদক কি ম্যাট্রিক্সে নাই? আছে, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স আর কি। তো যাই হোক, মনে রাখবা আপাতত যে ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে যোগের অভেদক শূন্য ম্যাট্রিক্স, এটা আসলে কাজে লাগে না আর কি। এখানে অভেদক ম্যাট্রিক্সটা আমাদের কাজে দেয়। তো আমি আসলে এটা প্রমাণটা দেখতে চাচ্ছি। এটা প্রমাণ খুবই সিম্পল। দেখো, তুমি একটা ম্যাট্রিক্স চিন্তা করো, আমরা ছোট্ট করে একটা ম্যাট্রিক্স নিই, সাপোজ 1 2 3 4, আমরা 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স নিলাম, এটার সাথে আমরা আইটা গুণ করতে চাচ্ছি। মানটা একটু বের করো, দেখো কত আসে। 1 2 3 4, তার সাথে তুমি কি গুণ করবা? 1 0 0 1, অভেদক ম্যাট্রিক্সটা গুণ করবা। দেখো গুণ করলে কত পাবা? আমরা গুণ জানি, এভাবে এভাবে করতে হয়। তাহলে 1 1 কে 1 প্লাস 2 0 কে 0, আর এদিকে যাবে কত? 0 কে 0 প্লাস 2 1 কে 2, আবার এটা চলে যাবে কত? 3 1 কে 3 প্লাস 4 0 0, এটা চলে যাবে 0 প্লাস 4 1 কে 4। তাহলে আলটিমেটলি কত চলে আসবে বলো তো দেখি? চলে আসবে কিন্তু এটা দেখো 1 2 3 4, যেটা ছিল আলটিমেটলি কোন ম্যাট্রিক্স বলো তো? এটা ছিল আলটিমেটলি এ ম্যাট্রিক্স। এটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম আর কি। যে এর সাথে
আই গুণ করলে আলটিমেটলি এ ম্যাট্রিক্সই হয়। এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল। ওকে, আমরা এখন 2 নাম্বার বৈশিষ্ট্যটা দেখতে যাচ্ছি, বৈশিষ্ট্য নাম্বার 2। তাহলে বলো তো দেখি এ ইন্টু আই সমান সমান এ, তাহলে এখান থেকে যদি তুমি আই এর মানটা বের করো তাহলে আই সমান সমান কত চলে আসবে দেখো তো। এই এটা এখানে ছিল থাকবে, আর এই যে এটা ছিল বাম পাশের এ, যদি এটা ডান পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কত, এ ইনভার্স। এইটা খুবই গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ, যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আই ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এটা প্রমাণটা আমরা একটু দেখি। এ একটা ম্যাট্রিক্স, তুমি আগের মতো করে চিন্তা করো 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স তুমি মনে করতেছো। এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটার যদি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে চাও, তোমরা মনে হয় ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা জানো, কি হয়, অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মডুলাস এ, এটা তোমরা জানো। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই ম্যাট্রিক্স থেকে এটার মডুলাসের মানটা একটু বের করে নাও। তোমরা মনে হয় মডুলাসে বের করতে জানো, কত আসবে, 4 × 4 মাইনাস 3 × 2 = 6, অর্থাৎ চলে আসবে -2। তাহলে আমরা যদি এখন এখান থেকে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে চাই, এই ম্যাট্রিক্সের শর্টকাট তোমরা জানো মনে হয় ইনভার্স বের করা, 1 ডিভাইডেড বাই -2, এখানে মান দ্বারা ভাগ হইল। আর কি হয়, আর যেটা হয় ইনভার্স বের করতে, এই জায়গাটা এখানে চলে যায়, আবার এই জায়গাটা এই ভুক্তিটা এখানে চলে আসে, অর্থাৎ এই ভুক্তিগুলো আলটিমেটলি এক্সচেঞ্জ হয়। তাহলে এখানে 4 যাবে আর এখানে 1 আসবে, আর এখানে 2 আর 3 যা ছিল এটা সেম থাকবে, শুধু তার আগে চিহ্নটা চেঞ্জ হবে। এটা তোমরা অনেকেই বের করতে পারো, এটা আমি জানি। কি হয়, 2/2 ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্ত, মানে শর্টকাট এটা, যে কি করতে হয়, ওই মান দ্বারা ভাগ করতে হয়, আর এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করবে, আর এই দুইটা যেখানে ছিল সেখানেই থাকবে, কিন্তু চিহ্ন চেঞ্জ। এখন -2 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে আলটিমেটলি কি পাবা দেখো তো দেখি। এটাকে এটা দ্বারা ভাগ করলে আসবে -2, আর এখানে চলে আসবে 1, আর এখানে চলে আসবে 3/2, আর এখানে চলে আসবে -1/2। এখন তুমি কি করতে চাচ্ছ, এর সাথে এ ইনভার্স গুণ করো, তাহলে দেখবা আই পেয়ে যাবা। দেখো 1 2 3 4, তার সাথে তুমি এ ইনভার্সটা গুণ করবা। এ ইনভার্সটা কত ছিল, -2 1 3/2 -1/2, এটা ছিল। এখন তুমি এই দুইটা গুণ করো, এটা খুবই সিম্পল গুণ, এটা তোমরা অনেকেই পারবা। আমি তারপর করে দিচ্ছি, 1 এর সাথে গুণ করলে হবে -2, প্লাস 2 এর সাথে গুণ করতে হবে 3/2, আবার 1 এর সাথে গুণ করতে হবে 1, প্লাস 2 এর সাথে হবে -1/2, আবার এখানে চলে আসবে কত দেখো, 3 এর সাথে -2, 4 এর সাথে 3/2, আবার এখানে চলে আসবে 3 এর সাথে 1, 4 এর সাথে -1/2, এটা চলে আসবে। তো আলটিমেটলি গুণ করে দেখো কত আসে। এখানে এটা এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কত, 3, আর এখানে -2, তার মানে থাকবে এখানে 1, আর এখানে কত চলে আসবে দেখো, 2 2 কাটা চলে গেল, তাহলে এখানে থাকবে 1 -1, দ্যাট মিন্স 0, তারপর এখানে 3 -2, এই 2 দ্বারা এটাকে কাটলে হয় 2, তাহলে 3 × 6, এখানে 3 × +6 0, আর এখানে চলে আসবে কত, এই 2 দ্বারা এই 4 কে কাটলে 2, তাহলে 3 × 3 -2, অর্থাৎ 1, দ্যাট মিন্স আই ম্যাট্রিক্সটা তুমি পেয়ে গেলা। ওকে, আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম, এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাহলে খুবই ভালো করে মনে রাখবো। দেখো এ আই সমান সমান হচ্ছে এ, আবার এ ইন্টু এ ইনভার্স সমান সমান হচ্ছে আই, এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে দেখো আমাদের এমসিকিউতে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, এটা একটু আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি। তো আমাদেরকে তারা এইরকম এমসিকিউতে কোশ্চেন করতে পারে যে এ বি সমান সমান যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদেরকে বললো যে বি ম্যাট্রিক্স সমান সমান কত, যেখানে বলে দেবে তারা এ আর বি হচ্ছে ম্যাট্রিক্স। তো একটু চিন্তা করো তো, এ আর বি যদি এখানে ম্যাট্রিক্স হয় তাহলে কি দেখতে পাচ্ছ, যে এ ম্যাট্রিক্সের কি কোনো পরিবর্তন হয়েছে বলো তো, এ ম্যাট্রিক্স যা ছিল তাই কিন্তু আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কার সাথে গুণ করলে পরিবর্তন হয় না বলো তো দেখি, অবশ্যই আই এর সাথে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে অবশ্যই বি ম্যাট্রিক্সটা হবে কে, বি ম্যাট্রিক্সটা হবে আই ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, যদি আমাদেরকে এখন তারা এরকম বলে বি সি সমান সমান যদি বি ম্যাট্রিক্স হয়, তাহলে বলে দিল সি ম্যাট্রিক্স সমান সমান কত, এখানেও কাহিনী সেম। দেখো বি ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু বি ম্যাট্রিক্সের পরিবর্তন হয় নাই, কার সাথে গুণ করলে পরিবর্তন হয় না, আই এর সাথে, তাহলে অবশ্যই সি ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আই ম্যাট্রিক্স। এইটা হচ্ছে একটা এমসিকিউ গেল, এটা 1 নাম্বার বৈশিষ্ট্য ইউজ করলাম। এখানে কোন বৈশিষ্ট্য ইউজ করলাম, এ আই সমান সমান হচ্ছে এ, এই বৈশিষ্ট্য আমরা ইউজ করে এমসিকিউটা সলভ করলাম। আবার আরও কিছু এমসিকিউ আসে এরকম, দেখো একটু ভালো করে, 2 নাম্বার বৈশিষ্ট্য ইউজ করে আসতে পারে যে এ ইন্টু এ ইনভার্স সমান সমান হচ্ছে আই, এটা আসতে পারে। এখান থেকে আমাদের কি লিখতে দেখো কোশ্চেনটা কীরকম হতে পারে, কোশ্চেন হতে পারে যে এ বি সমান সমান যদি আই ম্যাট্রিক্স হয়, তাহলে বললো বি ম্যাট্রিক্স সমান সমান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখো, যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে, গুণ করে কি পাইছি বলো তো দেখি, আই পাইছি। তাহলে কখন দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আই পাওয়া যায়, যখন একটা অপরটার ইনভার্স হয়। তার মানে তুমি এখান থেকে বলতে পারো যে বি সমান সমান এ ইনভার্স, এটাও বলতে পারো,
অথবা বলতে পারো কি বলো তো দেখি এ সমান সমান বি ইনভার্স, এটাও কিন্তু বলতে পারো। দুইটাই যদি অপশনে থাকে তাহলে দুইটাই অ্যান্সার হবে, আর যদি এই দুটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। তাহলে খুব ভালো করে মনে রাখবো আমরা যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আই ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই কি হবে, একটা অপরটার ইনভার্স হবে। তো এই যে দুইটা বৈশিষ্ট্য ছিল, এই দুইটা বৈশিষ্ট্য ইউজ করে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। তো দেখো আমরা এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছি তোমাদেরকে। হয় আমাকে যদি বলা হয় যে এইচএসসি সিলেবাস থেকে কোশ্চেন করো, তাহলে আমি এই কোশ্চেনটা দেবো আর কি। আমার খুবই পছন্দের একটা কোশ্চেন এটা। তো দেখো আমরা এই অঙ্কটা একটু সলভ করি। বলছে যে এইটা একটা ইকুয়েশন দেওয়া আছে, যদি হয় আমাদেরকে বলছে এ ইনভার্সের মানটা কত হবে এটা বের করা লাগবে। হ্যাঁ, এ ইনভার্সের মানটা কত এটা বের করা লাগবে। তো দেখো আমরা সলিউশন শুরু করি। তো যেটা গিভেন ডাটা ছিল আমরা সেখান থেকেই স্টার্ট করব। কি গিভেন ডাটা ছিল, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 5i ইকুয়াল টু 0 ছিল। ওকে, এখান থেকে আমরা অঙ্ক শুরু করতেছি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এ ইনভার্সটা বের করা লাগবে। একটু ভালো করে দেখো তো, আমি যেখান থেকে এ ইনভার্স বের করব এখানে কি কোনো ইনভার্স আছে, এ ইনভার্স আছে? নাই। তাহলে এ ইনভার্স আনতে হবে। তাহলে আমরা যেটা করব আসলে এই দুই পাশকে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো এই এ স্কোয়ারকে তুমি কত লিখতে পারো, এ স্কোয়ারকে মনে হয় লিখতে পারো এ ইন্টু এ, এটা লেখা যায়, এটা তোমরা জানো। তার সাথে আমরা একটা এ ইনভার্স গুণ করে দিলাম, প্লাস 2a, তার সাথে একটা এ ইনভার্স গুণ করে দিলাম, প্লাস 5i ইন্টু এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, সমান সমান এখানে কত ছিল, 0 ইন্টু এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। তারপরে আসো, তারপরে আমরা এখন ধর্মগুলো ইউজ করব। অবেদক ম্যাট্রিক্স আইয়ের যে ধর্মগুলো ছিল সেই ধর্মটা আমরা ইউজ করব। দেখো আমরা মনে হয় জানি আই এ ইন্টু এ ইনভার্স, এটা মানে কত লিখতে পারি, আই লিখতে পারি। এ ইন্টু এ ইনভার্স এটা মানে কত লিখতে পারি, আই লিখতে পারি। এবং এই আয়ের সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করো তাহলে আলটিমেটলি কত হয়, ওই ম্যাট্রিক্সটাই থেকে যায়, এটা হবে এ ইনভার্স। আর এই জিরোর সাথে এ ইনভার্স গুণ করলে আলটিমেটলি কত হবে বলো তো দেখি, জিরোর সাথে ইনভার্স গুণ করলে কিন্তু হবে 0। এই 0 মানে কিন্তু শুধু 0 না, এই 0 মানে কিন্তু আসলে 0 ম্যাট্রিক্স। এবং এই 0 ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়, 0 ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান 0। এটা যদি 2/2 মাত্রার এ যদি 2/2 মাত্রা ম্যাট্রিক্স হয় তাহলে এটা হবে, অথবা যদি 3/3 মাত্রা ম্যাট্রিক্স হয় তাহলে 0 ম্যাট্রিক্স হবে এটা আর কি। যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান 0 সেটা হচ্ছে 0 ম্যাট্রিক্স। তো যাই হোক আমরা এখন লিখি, এখানে কত আসতেছে দেখো, এই এটা এখানে লিখে ফেলো। আর এই এ ইন্টু এ ইনভার্স মানে কত, আই, প্লাস 2 এই এ ইন্টু এ ইনভার্স মানে কত, আই, প্লাস 5 আর আই ইন্টু এ ইনভার্স মানে কত, এ ইনভার্স, ইকুয়াল টু কত, 0 ম্যাট্রিক্স। এখান থেকে আমাদের কার মানটা বের করব, এ ইনভার্সের মানটা বের করব। বাট এখানে আরেকটা কথা আবার দেখো, এ ইন্টু আই অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে কত হয় বলো তো দেখি, ওই ম্যাট্রিক্সটা থেকে যায়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা থেকে যায়। তার মানে তুমি এখন কি বলবা, 2 এর সাথে আই গুণ করলে 2 হবে না, এটা কিন্তু ঠিক না। আয়ের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্স হয়, আয়ের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ করলে কিন্তু কনস্ট্যান্ট হয় না। খুব ভালো করে মনে রাখবা এটা, আয়ের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্স হয়, আয়ের সাথে কনস্ট্যান্ট গুণ করলে কিন্তু না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ আই সমান সমান লেখা যাবে এ প্লাস টোয়াইস আই থাকবে, আর এখানে চলে আসবে কত, 5 -5 এ ইনভার্স যদি তুমি দাও, আমি এটাকে এই পাশে ট্রান্সফার করলাম, তাহলে এখান থেকে এ ইনভার্সের মানটা চলে আসবে। এ ইনভার্স কত চলে আসবে দেখো, এ প্লাস টোয়াইস আই ডিভাইডেড বাই কত বলো তো দেখি, এ প্লাস টোয়াইস আই ডিভাইডেড বাই চলে আসবে -1/5 আর কি। হ্যাঁ, -1/5 এটাই হচ্ছে এ ইনভার্সের মান। এখন যদি তোমাকে কখনো আমি এখানে এ ম্যাট্রিক্সের মানটা বলে দিতাম, এ ম্যাট্রিক্সের মানটা বলে দিতাম, তাহলে এ ম্যাট্রিক্সের মানটা এখানে ইনপুট করতা, তারপরে আই ম্যাট্রিক্সের মানটা এখানে ইনপুট করতা, করার পরে যে মানটা আসবে সেটাই হবে আলটিমেটলি এ ইনভার্সের মান। তো এখানে যেহেতু আমাকে তারা এ ম্যাট্রিক্সের মান কত এটা বলে দেয় নাই, তাইলে এ ইনভার্স সমান সমান কত আসবে, এ ইনভার্সের ইকুয়েশনটা আসবে এটা। এটা খুবই মজার অঙ্ক। তাহলে এই যে অভেদক ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্য, এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। যে আমরা আরেকবার বলে নিই কি সেটা, যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই ম্যাট্রিক্স গুণ করলে সেম ম্যাট্রিক্সই হয়, আবার কোনো ম্যাট্রিক্সের সাথে যদি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করো তাইলে হয় আই ম্যাট্রিক্স। এই দুইটা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবা। এতক্ষণ পর্যন্ত আমরা অভেদক ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি বুঝে থাকো তাইলে আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি, দেখো এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে, 1 2 3 4, এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে ঝটপট আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবা। আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে এরপরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সালাম আলাইকুম।